তো 2025 সালের সমস্ত এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের আমার ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গলি নার্সে অনেক অনেক স্বাগত। তো তোমরা সমস্ত ক্যান্ডিডেটরা অনেকদিন ধরে একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছো যে আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, বা আমাদের যে ওবিসি আছে সেটা কবে মিটবে, পরীক্ষা কি আদৌ হবে, বা যদি না হয় তাহলে কোন মাধ্যমে পরীক্ষা হবে। তো আজ আমি ভিডিওটা করছি, আমি কিছু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কারণ আমিও একজন জিএনএম পাস আউট স্টুডেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এবং আমরা যে বছর পাস আউট করি সেটা হলো 2021 সাল। সেটাও কিন্তু পরবর্তী করোনা পরবর্তী সময়, এবং সে সময়ও আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি, যেটা হলো 22শে আগস্ট, এবং আমাদের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সেটা হয়ে গেছিলো কিন্তু তোমাদের এপ্রিলের দিকে কমপ্লিট হয়ে গেছিলো, এবং আমাদের যে অ্যাডমিট কার্ড সেটা বের হয়েছিল 22শে আগস্টের এক সপ্তাহ আগের মতো করে। তো তোমাদের যে এখানে যে মেন প্রবলেম, দেখো আমরাও অনেক আগস্টের দিকেই পরীক্ষা দিয়েছি, কিন্তু তোমাদের মেন প্রবলেমটা কি, এখন অবধি ফর্ম ফিল আপই শুরু হয়নি, যেটা আমাদের হয়ে গেছিলো। তো এটা একটা খুবই মানে এই অবস্থাটা খুবই শোচনীয়, এবং তোমাদের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং যে তোমরা পড়াশোনা করবে কি করবে না, বা এই যে ধরে রাখা, এই একটা ধৈর্য ধরে রাখা, এই ব্যাপারটাও কিন্তু অনেক কঠিন। তো আমাদের যে ওবিসি কেস আছে, তো ওবিসি কেসটা একটু বলে নিই। যে ওবিসি কেসের যে 140টা জনজাতি কেস স্টেট গভর্নমেন্ট তালিকাভুক্ত করেছিল, সেটার ওপর কিন্তু হাইকোর্ট আমাদের স্থগিতাদেশ দিয়েছে, এবং 15 তারিখ সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু চিফ জাস্টিস অসুস্থ হয়ে পড়ার কারণে ডেট পিছিয়ে 22 তারিখ করা হয়। তো যতক্ষণ না ওবিসি কেস মিটছে ততক্ষণ কিন্তু আমাদের কিছু করার নেই। তো তোমরা এখন কি করছো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও এখন বের হচ্ছে, কেউ বলে দিচ্ছে এত তারিখে পরীক্ষা হবে বা এই উইকে পরীক্ষা হবে। তো এইসব কারণে কিন্তু তোমরা কী হচ্ছে, আরও ডাইভার্টেড হয়ে যাচ্ছ, এবং পড়াশোনাটা আবার সেরকমভাবে চালু করছো, কিন্তু যখন সেই তারিখে আবার পরীক্ষাটা হচ্ছে না বা কোনো নোটিফিকেশান বেরোচ্ছে না, তখন তোমাদের ফার্স্টেশন লেভেলটা আরও বাড়তে থাকছে। তো একটাই কথা বলবো, যে তোমরা এখন সেই সব দিকে নজর না রেখে এখন মেনলি তোমরা ফোকাস করো যে যে কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বোর্ডের, সেই দিকে নজর রাখা। আর দেখো, যদি তোমাদের বলি পরীক্ষার কথা, তো পরীক্ষা যেহেতু আমাদের আগস্টে হয়েছে, তো যদি এই মাসের মধ্যে যদি ওবিসি কেস মিটে যায়, তাহলে বোর্ড চাইলে কিন্তু এই প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি করে 2 সপ্তাহের একটা টাইম দিল, সেখানে তোমাদের ফর্ম ফিল আপ হলো, 1-2 সপ্তাহের গ্যাপ নিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড, এবং 1 সপ্তাহ পর তোমাদের পরীক্ষা নিয়ে নিতে পারে চাইলে। তো এরকম কোনো কারণ নেই যে পরীক্ষা হবে না, এরকম বলার কোনো কারণ নেই। এবার অনেকেই বলছে, স্যার যদি দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, যে যদি অনেক দেরি হয়ে যায়, সে পরীক্ষা যদি না হয়। তো দেখো, আমাদের যদি অনেক আগে যখন পরীক্ষা ছিল না, তখনও কিন্তু আমাদের ক্লাস 12-এর মেরিট হিসেবেই কিন্তু ভর্তি নেওয়া হতো। তো সেক্ষেত্রে সেই অপশনটা খোলা থাকছে, কিন্তু এখন কোনো ধরনের বলা যায় না যে পরীক্ষা হবে না। এখন কিন্তু পুরো নিশ্চয়তা যে পরীক্ষা হবেই, কারণ আমাদেরও 22শে আগস্ট হয়েছে। তো তোমাদের হয়তো আরেকটু পিছিয়ে গিয়ে সেপ্টেম্বরে পরীক্ষা হতে কোনো অসুবিধা নেই। তো আর একটা কথা বলবো, যে তোমরা যারা যারা জিএনএম নিয়ে সত্যি পড়তে ইচ্ছুক, তো তারা পরীক্ষা বা কোর্সে তো ঢুকবেই, সেটা যে করেই হোক হবে সেটা। কিন্তু তার চেয়ে বড়ো বিষয় হলো, যারা পড়ছো তারা কি তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানো, যে জিএনএম করার পর কী কী ভবিষ্যৎ হতে পারে, বা তাদের ভবিষ্যৎটা কী। তো বা তাদেরকে জিএনএম পড়তে গেলে কী কী সাবজেক্ট পড়তে হবে, কতগুলো পরীক্ষা দিতে হবে, কী কী অ্যাসাইনমেন্ট লিখতে হবে, এই বিষয়গুলো জেনে রাখা দরকার। কারণ আমি যখন কোনো কোর্সে ঢুকছি, তার সমস্ত তথ্য কিন্তু আমার কাছে থাকা দরকার। তো তোমাদের যদি এই বিষয়েও যদি কোনো তথ্য লাগে, যেহেতু আমি রিসেন্টলি পাস করেছি জিএনএম, তো আমি তোমাদের এই বিষয়ে কিন্তু খুবই হেল্প করতে পারবো। তো তার জন্য তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো কী বিষয়ে তোমাদের ভিডিও লাগবে। এছাড়াও তোমাদের যদি নিয়োগ সম্পর্কিত, যে কীভাবে পরীক্ষা সংক্রান্ত, এই যে এনএম জিএনএমের এখানে যত ধরনের তোমাদের পরীক্ষা, যখন কোনো অফিসিয়াল নোটিশ বেরাবে, আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বলে দেবো। তার জন্য, এবং যদি তোমাদের কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে ভিডিও লাগে, সেই বিষয়েও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, তাহলে সেই বিষয়গুলো আমি কভার করার চেষ্টা করব। আর তোমাদেরকে এইটুকুই বলার ছিল, যে তোমরা অন্তপক্ষে এই টাইমটাতে মেন্টালি একদম ডিস্টার্ব না হয়ে, এবং তোমরা ধৈর্য ধরে এই সময়টা পার করো, কারণ এটা ধৈর্য না ধরা না ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। আমাদের হাতে কিছু নেই যতক্ষণ না ওবিসি কেস মিটছে এবং অফিসিয়াল কোনো নোটিশ আসছে। তো তোমরা একদমই পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যেও না, অন্তপক্ষে কিছু কিছু দেখতে থাকো, অল্প দেখলেই হবে, বিরাট কিছু করাতে দরকার নেই, কারণ তোমরা মোটামুটি পড়ে এসছো, এখন শুধু রিভিশন। তো অল্প অল্প দেখতে থাকো, যাতে একবারে বিষয়গুলো ভুলে না যাও। আর যদি তোমাদের কোনো বিষয় ভিডিও লাগে, আগেও বললাম, তাহলে আমাকে কমেন্ট করবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।